জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই কৃষ্ণকালী মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে যে আপডেটটা এনেছি সেটা হলো আমাদের ভক্তদের বিষয়ে কিছু কথা। ভক্তরা কি চাইছেন মন্দির বিষয়ে সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম। ভিডিওটি স্কিপ করবেন না, আমি কিছু দেখাবো, স্ক্রিনের ওপর চোখ রাখবেন আর আমার ভয় শুনতে থাকবেন। অবশ্যই বুঝতে পারবেন আমি কী কারণে ভিডিওটি আপনাদের সামনে হাজির করলাম। আমি লিপসিং মিঠু, রোজ কিছু না কিছু আপনাদেরকে আমি আপডেট দিয়ে থাকি। আজকেও সেই ব্যাপারেই কিছু একটু আপডেট নিয়ে এসেছি। দেখতে থাকুন আর শুনতে থাকুন। আজকে মা অনেকটা তাড়াতাড়ি এসেছেন মন্দিরে, রোজ যেমন আসেন দেরি করে একটু কোথাও না কোথাও যাওয়ার থাকে, নোটিশ পাঠিয়ে ডাকানো হয়। তো আজকে মা খুব তাড়াতাড়ি এসেছেন মন্দিরে। আর দেখতেই পাচ্ছেন মন্দিরে এসে মা ভক্তদের সাথে কিছু কথা বলে নেয় আগেই। সেটা আপনারা জানেন কারা কীরকম উপকার পেয়েছে সেই বিষয়ে কিছু কথা। অনেকেই মায়ের মন্দিরে আসেন, অপেক্ষা করে থাকেন মাকে কখন জানাবেন সে উপকার পেয়েছে। সেই কারণে মায়ের অপেক্ষায় অনেক ভক্তরা বসে থাকেন। তো সেটা বলার পরে মা কিছু নিজস্ব উক্তি রাখেন, যেগুলো হচ্ছে কিভাবে জবা ফুল খাওয়া, কিভাবে জপ করা, সব কিছুই মা এক এক করে বলে দেন। কিভাবে পুজো আনবেন, কি করলে মাকে পাবেন, মায়ের কৃপা পাবেন, সেগুলো সব মা একে একে বলে তারপরে পুজো আরম্ভ করেন। তো পুজো আরম্ভ হয়ে গেছে। আর কালকের আপডেটে আমি গতকাল যে আপডেটটা আমি দিয়েছিলাম তাতে আমি বলেই দিয়েছিলাম যে শাড়ির বদলে মা কী আনতে বলেছেন মন্দিরে। তাও আর একবার বলে রাখি, যারা যারা শাড়ি কিনছেন, শাড়ির যে পরিমাণ দাম সেই একই পরিমাণ যদি আপনি চান সিমেন্টের বস্তা বা যটা ইট হয় ইট বা বালি, যে যা কিছু আপনি দিতে পারেন। তবে শাড়িটা মা বারণ করেছে মন্দিরে আনতে, কারণ কি শাড়ি তো দান করেছেনই, যদি পারেন আবারও দান করবেন, কিন্তু নিজের থেকে কিনেই দান করবেন। আর যদি দেওয়ার কোনো ইচ্ছে হয়, আপনার কোনো মনের কামনা যদি পূরণ হয়ে থাকে, অবশ্যই আপনি এই কাজটি করবেন যেটি মা বলেছেন। সেটা হলো সিমেন্ট, বালি, ইট, কারণ মন্দিরটা খুব প্রয়োজন ভক্তদের জন্য। এই যে রোদ বৃষ্টি তে দাঁড়িয়ে ভক্তরা দাঁড়িয়ে আছেন, একটু বসার জায়গা পাচ্ছেন না, বৃষ্টির দিনে বৃষ্টি প্রচুর পরিমাণে হলে ওখানে কাদা জমে যাচ্ছে, সেগুলো আর হবে না। তাহলে কি করবেন আপনারা, একটু দয়া করে যদি পারেন এটা করবেন। হ্যাঁ, আর একটা বিশেষ কথার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে এনেছি। সেটা হলো অনেকেই চাইছেন দূর থেকে কিছু সহযোগিতা করার, মাকে কিছু সাহায্য করবে। তো আমি যে দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে দূর থেকে কিছু সাহায্য করার কিছু ব্যবস্থা কি আছে, তো আমি সেই দিদিভাইকে কোনো রিপ্লাই করতে পারিনি। কারণটা কি জানেন তো, আমি শুধুমাত্র কৃষ্ণকালী মাকে ভালোবেসে, আমাদের মঙ্গলা মাকে ভালোবেসে আমি ভিডিও শেয়ার করে থাকি। এই এত ব্যাপারে আমি জানি না। তো যদি অবশ্যই জানতে পারি, আর যদি এই ভিডিওটা যদি আমাদের মঙ্গলা মায়ের কাছে যায় তাহলে তো খুব সুবিধাই হবে। যদি মঙ্গলা মার চোখে পড়ে এই ভিডিওটা, তাহলে মঙ্গলা মায়ের উদ্দেশ্য আমি একটা কথা বলবো, যদি কোনো ব্যবস্থা থেকে থাকে তাহলে অন্তত এই যে দিদিভাইকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে একটু দেখে নেবেন যে বলেছেন যে দূর থেকে যদি কোনো সহযোগিতা করা যেত মন্দিরের জন্য তাহলে একটু বলতে বলেছে। তো দিদিভাইটার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি নামটা, আর যেটা লিখে পাঠিয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে, সেটা একটু দেখে নেবেন। দিদিভাইয়ের নাম হলো অঞ্জনা ঘোষ। তিনি কোথায় থাকেন জানি না, তবে অনেক দূরে থাকেন অবশ্যই। স্ক্রিনে দেওয়া যে রিপ্লাই এটা দেখতে পাচ্ছেন, ওটাতে লেখা আছে যারা দূরে থাকেন তাদের জন্যে অনলাইনে টাকা ফেলার ব্যবস্থা করলে ভালো হয়। কারণ কি, তিনি হয়তো দূরে থাকেন, চাচ্ছেন মাকে কিছু সাহায্য করতে, মায়ের মন্দিরের জন্য কিছু দিতে,
কিন্তু যেহেতু তিনি দূরে থাকেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারছেন না, সেই কারণে তিনি চাইছেন যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে তিনি সাহায্য করতেন। হয়তো আরও অনেক ভক্ত আছেন যারা কৃষ্ণকালী মায়ের উপকার পাচ্ছেন, বাড়িতে বসে নাম জপ করছেন, জবা ফুল খাচ্ছেন, অথচ তারা মন্দিরে আসতে পারছেন না, সেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না মন্দিরে আসার। আবার একটা ব্যাপারও আছে, আমাদের কৃষ্ণকালী মা যদি চান মন থেকে যে সেই ভক্ত তার কাছে আসুক, অবশ্যই সে আসতে পারবে। হয়তো তার এখনও আসার সেই সময়টা হয়নি, তাই জন্য আসতে পারছে না। তাই কারণে যদি এই বার্তাটা মঙ্গলা মায়ের কাছে যেত তাহলে খুব ভালো হতো। কারণ আমি শুধুমাত্র ভিডিও শেয়ার করে থাকি, আর যদি কোনো রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার থাকে, যদি কোনো কোশ্চেন থাকে কোনো ভক্তের, তাহলে আমি সেটা জেনে থাকলে তাদেরকে রিপ্লাই করে থাকি। কিন্তু আমার এই বিষয়টা কোনো রকম জানা নেই, তাই আমি বলতে পারলাম না। যদি এটা আমার মঙ্গলা মায়ের কাছে যায় তাহলে মা অবশ্যই কোনো একটা রিপ্লাই আমাকে দেবেন। তো তারপরে একটা কথা হচ্ছে কি, যেটা হচ্ছে অনেকে আমাদের মঙ্গলা মায়ের পুজো অর্চনা নিয়ে অনেক কথাও তুলছে, তেনার নাকি পুজো হচ্ছে না, সঠিক নিয়মে পুজো হচ্ছে না। তো আমরা মানুষ হয়ে যেভাবে আমরা বাড়ির গোপালকে, বাড়ির ঠাকুরকে যেমনভাবে পুজো করে ডেকে থাকি, তিনি সেভাবেই পুজো করছেন। তেনার জন্যে কি আলাদা করে মা যেভাবে চেয়েছেন সেভাবেই পুজো নিচ্ছেন। মায়ের কোনো অসুবিধে হচ্ছে না, তিনি তো তাহলে দেখিয়েই দিতেন। তিনি যদি মায়ের মঙ্গলা মায়ের পুজোতে তুষ্ট না হতেন তাহলে তিনি নিজে থেকেই দেখিয়ে দিতেন যে এটা ঠিক হচ্ছে না। বলে নাই খুঁত হয়ে যায় কিছু একটাতে, সেটা না, মা যেভাবে করছেন পুজো সেভাবেই করতে দিন। আর আমাদের মঙ্গলা মাকে কাউকে কিছু শেখাতে হবে না, তিনি যেটা জানেন সেটুকু দিয়েই মাকে সন্তুষ্ট করে রেখেছেন। নাহলে এত লক্ষ লক্ষ ভক্ত কিভাবে উপকার পায়? উপকার পাচ্ছে তো, সবাই এসে বলছে, তাদেরকে শেখাতে লাগছে না, এসে গিয়ে বলবে যে আমার এই ভালো হয়েছে ওই ভালো হয়েছে। তারা অপেক্ষা করে মা কখন আসবে আমি তাদের বলবো। ক্যান্সার, টিউমার, গলব্লাডার স্টোন, যা কিছু সব ভালো হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। যদি 15 দিন আগে যে ভক্ত আসছে সে আবার 15 দিন পরে এসে মায়ের মন্দিরে এসে মঙ্গলা মাকে বলছে আমি এই দিনে এসেছিলাম, এই দিনে আমার ভালো হয়েছে। এমনকি নার্সের কাজ করে, তার বাবার একদম ভালো হবার কোনো কথাই নয়, কিন্তু তারপরেও সেই নার্স দিদিভাইও পর্যন্ত আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে বলে গেছেন এটা মিরাক্কেল ছাড়া কিছু না। আমাদের কৃষ্ণকালী মায়ের অনেক মিরাক্কেল হয়। যে বোবা, জন্মগত বোবা, সে কথা বলে। যে হাঁটতে পারে না, জন্ম থেকেই পঙ্গু বিকলাঙ্গ, সে পর্যন্ত হাঁটতে পারে। এগুলো সবই কৃষ্ণকালী মায়ের মহিমা। আমাদের মঙ্গলা মায়ের হাত ধরে ধরাধামে এসেছে এই যে সমস্ত বাচ্চা বা যারা রোগ জ্বালায় ভুগছে তাদের উদ্ধারের জন্য। দুস্থ মানুষরা একটা ডাক্তারের চিকিৎসা করতে গেলেই অনেক টাকার ব্যাপার, হয়তো তারা যেতেই চায় না ডাক্তারের কাছে, তারা কৃষ্ণকালী মায়ের জপ করে ভালো হয়ে যাচ্ছে। আপনারাও করুন। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আরও যত ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিও। সবাই নাম জপ করবেন, আর যদি খুব প্রয়োজন হয়, শরীরের অনেক রকম রোগের ব্যাপার আছে, তারা জবা ফুল খাবেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, দিদিভাই তুমি কি জবা ফুল খাচ্ছ? সত্যি কথা বলতে কৃষ্ণকালী মায়ের কৃপা আমার মধ্যে আছে, আমাকে জবা ফুল খেতে হচ্ছে না। তবে ভগবান করুন কারোকে যেন জবা ফুল না খেতে হয়, সবাই যেন নাম জপ করেই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা সবসময়, এই কামনা মনের ভেতর। আর মনে সবসময় ভক্তি চৈতন্য ভাব রাখতে হবে মায়ের জন্য। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি কৃষ্ণকালী মাকে ভালোবেসে থাকেন। আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, আমার নিত্য নতুন আপলোড আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে।
যদি পারেন বেশি বেশি নাম জপ আর মায়ের মন্দিরে আসার চেষ্টা করবেন। মাকে একবার দর্শন করে যাবেন, মনে কি শান্তি সেটা আপনি দর্শনের পরেই বুঝতে পারবেন। আমাদের বাড়িতে যে পিকচার আছে সেই পিকচারে আমি রোজ জবা ফুল দিয়ে থাকি, জবা ফুল আর যদি মালা আসে মালা দিয়ে পুজো করে থাকি। আমি ভাবছিলাম কি ওই পিকচারকে আরও ভালো করে যত্ন করে একটা সিংহাসনে রাখার চেষ্টা করব, কারণ আমি উপকার পেয়েছি, আপনারাও পাবেন। দূর থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তারা নাম জপ করতে থাকুন। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন, সবার হৃদয়ে থাকবেন। আর সবসময় মনে ভক্তি নিয়ে থাকতে হবে, ভক্তি নিয়ে ডাকতে হবে মাকে, কিছু পাওয়ার জন্য নয়, কিছু চাওয়ার জন্য নয়, শুধুমাত্র ভালোবেসে মাকে ডাকতে হবে। আজ তবে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।